नमस्कार बंधुरा, आमी पायल। आजकेर जे विषयटा निये आमरा आलोचना करब सेटा होच्छे नेट पेपार 1, टपिक होच्छे टीचिंग। आमादेर एटा जानते होबे जे आमरा टीचिंग थेके ठीक कि पढ़बो। आमरा जोदि सिलेबासटा देखी 2018-19 एर पर जे सिलेबासटा बदलेछे सेखाने किछु स्पेसिफिक टपिक आमादेरके दिये देওয়া হয়েছে, যেখানে আমরা পাচ্ছি হচ্ছে টিচিং পাচ্ছি, মানে টিচিং কাকে বলে কি বৃত্তান্ত এই বিষয়টা। তারপরে হচ্ছে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর এফেক্টিভ টিচিং, তারপরে হচ্ছে মেথড অফ টিচিং, ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, টিচিং সাপোর্ট সিস্টেম, এভলিউশন, এই ধরনের বিষয়গুলো থাকছে। এবং এখানে টিচিং থেকে অনেকগুলো টপিক কিন্তু আমরা পাচ্ছি, টিচিং এর কনসেপ্ট কি, লেভেল কি, এই বিষয়গুলো। তার সাথে সাথে থাকছে হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স কি কি রয়েছে, লার্নারের ক্যারেক্টার কি কি হতে হবে। নেক্সট আসছে হচ্ছে অ্যাডাল্ট লার্নার, একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ, এই বিষয়টা। তারপরে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিভ টিচিং, কোন কোন ফ্যাক্টরগুলো টিচিংয়ে এফেক্ট করছে সেটা। তারপরে মেথডগুলো কি কি, আপনার এখানে স্বয়ংপ্রভা এগুলো থাকছে, আইসিটি এবং এভলিউশন সিস্টেম। এইবার আমরা দেখব যে আমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কোন টপিকগুলো বেশি করে এসেছে। টিচিং হচ্ছে একটা বেসিক সেন্স, টিচিং সম্পর্কে মোটামুটি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা রয়েছে, কিন্তু তবুও আমরা একটু দেখে নেব যে কোন কোন জায়গাগুলো থেকে ইদানিং প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এবং পরবর্তী এক্সামের জন্য আমাদেরকে কোন কোন জায়গাগুলোকে দেখতে হবে। দেখুন, টিচিং এর যে বিষয়টা একদম শুরুতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মেথড অফ টিচিং। ঠিক আছে, এই আপনারা 1 নম্বর 2 নম্বর করে লিখতে পারেন। এই মেথড অফ টিচিং এর মধ্যে ইনস্টিটিউশন হায়ার লার্নিং এর যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, আমি কতগুলো পয়েন্ট পরপর বলছি। এরপরে দেখুন রয়েছে এভলিউশন সিস্টেম। এই এভলিউশন সিস্টেমটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখন এই এভলিউশন সিস্টেম থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এভলিউশনের মধ্যে কিভাবে এভলিউশন হচ্ছে তার মধ্যে দেখুন সিসিই, হ্যাঁ, তারপরে সিবিসিএস যে চয়েস বেস ক্রেডিট সিস্টেম, এবং সেখানের যে মানদণ্ড, অর্থাৎ এ মানে কোন মানকে বোঝাচ্ছে, বি মানে কতকে বোঝাচ্ছে, সি মানে কতকে বোঝাচ্ছে, এই পুরো চার্টটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট আসছে হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ লার্নার যারা রয়েছেন তাদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হওয়া প্রয়োজন, মানে ঠিকঠাক টিচিং এর জন্য তাদের কিরকম হলে বেটার হয়, বা লার্নারদের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স বা টিচারদের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স টিচিং এ আমাদের বাধা দেয়, মানে বেরিয়ার বলতে পারি আমরা টিচিং এর ক্ষেত্রে। তাহলে একদিকে আমরা পাচ্ছি লার্নার ক্যারেক্টারিস্টিক্স, আবার আরেকদিকে আপনারা লিখে রাখতে পারেন বেরিয়ার। নেক্সট আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল। আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থায় মানে বই থেকে শুরু করে সমস্ত কিছুই টিচিং লার্নিং মেটেরিয়াল, কিন্তু এখন অনেক নতুন নতুন টিচিং লার্নিং মেটেরিয়াল আমরা পাই যেগুলো দেখবেন আমাদের হায়ার এডুকেশনের প্রয়োজন, নর্মালি স্কুল এডুকেশনের জন্যও প্রয়োজন। তার সাথে সাথে মানে এগুলো কিসে লাগছে, এবং আমাদের যে আইসিটির কিছু জায়গা কিন্তু এর সঙ্গে রিলেট করে আমরা পড়ব। যেমন ধরুন এই টিএলএম এর মধ্যে আমরা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা অর্জন করে থাকি, সেটা কিভাবে করি, হ্যাঁ, তারপর প্রোগ্রাম ইনস্ট্রাকশন কি, কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অনলাইন এডুকেশন। এই অনলাইন এডুকেশন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন যত দিন যাচ্ছে আমরা অনলাইন এডুকেশন দেখতে পাচ্ছি। এমনকি আমরা যে এখন ক্লাস করছি ইউটিউবের মাধ্যমে, এটাও একটা অনলাইন সিস্টেম। তাহলে এই অনলাইন এডুকেশন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। নেক্সট আসছে হচ্ছে লেভেল অফ টিচিং। টিচিং এর যে 3টে লেভেল, আমাদের 3টে পাঠ্য রয়েছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল।
এবং এই প্রত্যেকটা লেভেল আমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে যে কেন মেমোরি লেভেলের পর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা তারপর রিফ্লেকটিভ লেভেলটা আসছে এবং তার প্রপোনেন্টকে কি মানে তার ক্যারেক্টারিস্টিক্স কি, কোন একটা বৈশিষ্ট্য দিয়ে এরকম ভাবে দিতে পারে যে এটা কোন লেভেলের সঙ্গে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে টিচার ক্যারেক্টার, অর্থাৎ যে শিক্ষক যে টিচার তার একটা নির্দিষ্ট মানে চরিত্র থাকা প্রয়োজন, বা আমরা বলতে পারি তার নিজের কিছু ক্যারেক্টার যেগুলো শিক্ষা অর্জনে সাহায্য করে, মানে শিক্ষা দিতে সাহায্য করে, কিন্তু আবার দেখতে পারি অনেক বিষয়গুলো ত্রুটির জন্য কিন্তু আমরা তাকে আদর্শ শিক্ষক হিসেবে বলতে পারি না। এবার এরকম ধরনের একটা প্রশ্ন আমাদের কিন্তু নেটে এসেছিল যে মানে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে যে টিচারের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা প্রশ্ন ছিল যে কোন কোন জিনিসগুলো একজন মানে রোল মডেল হিসাবে আমরা একজন টিচারকে তো দেখি, তাহলে সেই বৈশিষ্ট্যটা মানে অ্যাডজাস্ট করছে না। ঠিক আছে, এইরকম একটা প্রশ্ন কিন্তু এবার ছিল, ভীষণ সোজা, ভীষণ বেসিক থেকে কোশ্চেন, আমাদের প্রত্যেকেরই মানে আশা করি আমরা প্রত্যেকেই মোটামুটি একটা আইডিয়া রয়েছে এই টিচিং সম্পর্কে, সেটার উপর বেস করে কিন্তু আমরা উত্তরটা দিয়ে আসতে পারবো। এরপর যেটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, স্টার্ট দিয়ে নিন, সেটা হচ্ছে সোয়াম। সোয়াম, সোয়াম প্রভা এবং সোয়াম প্লাস। সোয়াম প্লাস এখানে আপনাদের মানে ইয়ের মধ্যে নেই, মক রয়েছে, কিন্তু সোয়াম প্লাসটাও কিন্তু আপনারা পড়বেন, যেটাকে সাথী বলা হচ্ছে। অলরেডি সোয়াম এবং সোয়াম প্রভার ওপর ক্লাস আমি নিয়েছি, একদম সোয়াম কি বলে সোয়াম প্রভা কি বলে পুরো ডিটেলে আলোচনা করে আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এই দেখবেন প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন পরপর রয়েছে। আচ্ছা, সেই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। নেক্সট হচ্ছে অফলাইন বা অনলাইন টিচিং। অফলাইন অনলাইন টিচিং এখন আগে আমাদের বেশিরভাগটাই মানে অফলাইনে হতো, এখন অফলাইনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন টিচিং প্রচুর পরিমাণে হচ্ছে, সেই দিকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এমনকি যে লার্নিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কি কি অ্যাপ রয়েছে, কোনগুলো সাহায্য করছে, এই বিষয়টা কিন্তু মানে এগুলো আমাদেরকে একেবারে জানতে হবে। যেমন কিছু টেকনোলজি রয়েছে, কিছু অ্যাপ রয়েছে যেগুলো আমাদের সাহায্য করছে, যেমন ধরুন কোঅপারেটিভ লার্নিং, ঠিক আছে, সেই বিষয়টা কি, পিয়ার লার্নিং কি, তারপরে ক্লাসরুম যে স্টাডি, ক্লাসরুম টিচিং যে বিষয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোন কোন টুল, কোন কোন লার্নিং মেথড, যেমন ধরুন আমরা বলতে পারি গুগল ক্লাসরুম, এই গুগল ক্লাসরুমের মধ্য দিয়ে আমরা ক্লাস করতে পারি। হ্যাঁ, এইরকম প্রচুর রয়েছে, এডুকেয়ার রয়েছে, এরকম নানান কিছু অ্যাপ বা কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো টিচিং এর জন্য সাহায্য করে, সেখানে অনেকগুলোই আমরা পাবো, কিন্তু মূলত আমাদের হায়ার স্টাডির সঙ্গে বা স্টুডেন্টের সঙ্গে রিলেটেড, শিক্ষা ব্যবস্থার সঙ্গে রিলেটেড যেগুলো, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর যেটা আসছে আইসিটি বেস যে কোশ্চেনগুলো, ঠিক আছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বেস যে কোশ্চেনগুলো থাকছে, সেই কোশ্চেনগুলো আপনারা কিন্তু দেখবেন, যেগুলো আর কি টিচিং উইথ আইসিটি রিলেটেড, ওগুলো একটু খেয়াল করবেন। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে ফ্লিপ ক্লাসরুম। কি দেখবেন, আমরা নর্মালি মানে এমনি প্রথায় কি হয়, আমরা যে শিক্ষা অর্জন করি সেক্ষেত্রে আমাদের শিক্ষা অর্জন আমরা অফলাইনে করি, অনলাইনে করি, যেভাবেই করি না কেন, আমরা স্কুলে যাই বা কলেজে যাই, সেখান থেকে আমাদেরকে কিছু পড়ানো হয় এবং আমরা বাড়িতে এসে হোমওয়ার্ক করি। কিন্তু এই যেটা ফ্লিপ ক্লাসরুম, সেই বিষয়টা কিন্তু ফ্লিপড হয়ে যাচ্ছে, পুরোপুরি উল্টে যাচ্ছে। সেটা কি কি বৃত্তান্ত, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ ভাবতে গেলে আমরা এখন ফ্লিপ ক্লাসরুমই করে থাকি। এরপরে হচ্ছে মাইক্রো টিচিং এর প্রপোনেন্টকে মাইক্রো টিচিং বলতে কি বলতে চেয়েছে এটা একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে কম্পিউটার বেস টিচিং, যেটা ওই আইসিটি বেস যেটা, সেই বিষয়টা। তারপরে আমরা পাবো প্রজেক্ট মেথড। এখন প্রচুর পরিমাণে আমাদের প্রজেক্ট করতে হয়, তাই প্রজেক্ট মেথড বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে আপনার থিওরি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এটা এডুকেশনের সঙ্গে অনেকটা রিলেটেড, যেমন পেয়াজের থিওরি, কোহলবার্গের থিওরি, ঠিক আছে, ফ্রয়েডের থিওরি কি কি রয়েছে,
বান্দুরার থিওরি রয়েছে, এরকম অনেকের থিওরি রয়েছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপরে আপনার কিন্ডারগার্টেন পদ্ধতির আবিষ্কর্তাকে, হ্যাঁ ন্যাচারালিস্টিক আমরা কাকে বলি, একটা হচ্ছে। তারপরে দেখুন আপনাদের এই বিষয়টা এবার সিলেবাসে রয়েছে পজিটিভিজম, পোস্ট পজিটিভিজম যে বিষয়টা, এটা ওটার মধ্যে ছিল, এটা কিন্তু টিচিং রিলেটেডও অনেক সময় করে দেয়, ঠিক আছে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেমোরি। মেমোরি আমরা একটা বললাম, সেটা হচ্ছে একটা মেমোরি বললাম কি, মেমোরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এই লেভেলটা বললাম। আর নেক্সট হচ্ছে মেমোরি বলতে যেটা আমরা এডুকেশনে বা কেউ যদি বিএড এমএড করে থাকেন তারা জানেন, আমরা পড়েছিলাম মেমোরি বা স্মৃতি কাকে বলে, রিমেম্বার কাকে বলছে, রিকল করা কাকে বলছে, রিকগনাইজ কাকে বলছে, এই যে বিষয়গুলো এগুলোকে দেখতে হবে, ঠিক আছে। এরপর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স ক্যারেক্টার, মানে আমরা যখন বড় হচ্ছি ধীরে ধীরে তখন সেই সমস্ত মানে বিশেষ করে স্কুল বা কলেজের যে পড়ুয়ারা রয়েছে তাদের ক্যারেক্টারে কি কি পরিবর্তন ঘটছে, সেগুলো শিক্ষার ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করছে, এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। নেক্সট একটা পয়েন্ট আপনারা লিখুন, সেটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্স লার্নিং আমাদেরকে জানতে হবে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশিরভাগই লার্নিং কিন্তু ডিস্টেন্স মোডেই হয়, তাহলে এই ডিস্টেন্স লার্নিং সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে যেটা থাকছে ওপেন লার্নিং, এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে। মোটামুটি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আর কি সিলেবাস বদলানোর পর থেকে এই প্রশ্নগুলোর উপর আসে। এরপর আমরা একটা বিষয় যেটা জানবো যে এবার টিচিং থেকে বেশ কম কোশ্চেন করেছিল। যদি আমরা কোশ্চেন অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম দিকে আমরা দেখেছিলাম কি, মানে 2019-এর পর থেকে যে টিচিং রিসার্চ এগুলো থেকে না অনেক পরিমাণে প্রশ্ন আসতো, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে টিচিং থেকে কোশ্চেন বেশ কমে গেছে। রিসার্চ থেকে ঠিক কমেছে বলবো না, কারণ এবার রিসার্চ থেকে 5টা মতো প্রশ্ন ছিল, তবে টিচিং থেকে কিন্তু খুব বেশি ছিল না, 3 থেকে 4টে প্রশ্ন আমরা পেয়েছি। এবার টিচিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে টিচারের রোল, এই যেটা আমি বললাম টিচারের ভূমিকাটা কি, সেই বেসিসে একটা কোশ্চেন ছিল। সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে কোনগুলো একজন আদর্শ টিচারের মানে বৈশিষ্ট্য থাকা উচিত নয়, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে আপনার ক্রেডিট পয়েন্ট, ঠিক আছে। এই ক্রেডিট পয়েন্ট থেকে প্রশ্ন এসেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আগেই আমি বললাম যে কিসে কত ক্রেডিট, এই পয়েন্টের উপর কিন্তু প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে আপনার সেটা হচ্ছে জ্যাকসন লার্নিং থেকে কিন্তু প্রশ্ন ছিল, এটা নতুন, এটা আগে কিন্তু আমরা দেখিনি। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম ধরনের অনেক লার্নিং মেথড বলুন বা যে কোনো কিছু বলুন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। টিচিং থেকে এবার খুব বেশি প্রশ্ন না এলেও মোটামুটি টিচিং বিষয়টা কিন্তু আমরা কিছু না কিছু পড়ে এসেছি জানি, কিন্তু আমাদেরকে এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ডেটাগুলো আমাদেরকে ভীষণভাবে মনে রাখতে হয়। যেমন ধরুন সিবিসিএস এর ডেটা কিভাবে হচ্ছে, সিসিই কিভাবে হচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ পদ্ধতি কিভাবে হচ্ছে, এই যে বিষয়গুলো এগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। ইন্টারভিউ পদ্ধতিকে কোথাও আমরা কমিউনিকেশনের সঙ্গে যোগ করে দিতে পারি, কিন্তু বলতে গেলে টিচিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। অন্তত যদি কিছু না পড়া হয় এই টপিকগুলো কিন্তু আপনারা একবার করে হলেও দেখে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয়, এবং আমি আপনাদের একেবারে উত্তর দেব। এবং তার সাথে সাথে আপনারা বুঝলেন কিনা প্রবলেম হলেও জানাবেন, বুঝতে পারলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো যে আমি আদৌ আপনাদের কাছে আমার কথাটা ঠিকঠাক মতো পৌঁছতে পারলো কিনা। ঠিক আছে, টিচিং আলোচনা এ পর্যন্তই। এরপর আমি এভাবেই পেপার 1-এর প্রত্যেকটা টপিক আলোচনা করতে করতে যাব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।